নমস্কার, আমি শ্রী অ্যাস্ট্রোলজার তুহিন সুব্রমণ্য জি। আজকে আমি বলবো তুলা রাশির 2025 সাল কেমন যাবে। দেখতে আপনারা সঙ্গে থাকুন। আপনারা ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখুন। একটু ওয়েট করুন। এবছর তুলা রাশি বাৎসরিক ফলাদেশ নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, তুলা রাশির এবার আমি কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের প্রেম তুলা রাশি বদলে জাতক জাতিকাদের যে কেমন থাকবে, তার মানসিক অবস্থা, তার শারীরিক অবস্থা, তার অর্থনৈতিক অবস্থা, বিবাহিত জীবন, প্রেম, বাড়ি, চাকরি, যানবাহন ইত্যাদি নিয়ে একটু ছোটখাটো করে আলোচনা করব। দেখুন, তুলা রাশির অনুসারে বছরের প্রথম মাসগুলিতে পারিবারিক জীবন ভালো নয়, কারণ তুলা রাশির রাশিচক্র অনুযায়ী শনিদেবের এখন যে অবস্থান সেই অনুযায়ী তাহলে তুলা রাশির পঞ্চম ভাবে শনিদেব বসে আছে। শনিদেব তার মন, তাহলে পঞ্চম ভাবটা কি কন্ট্রোল করে? তার প্রেম, ভালোবাসা, সন্তান, মানসিকতা, মন, তার মানসিক শান্তি, এগুলো কন্ট্রোল করে। সেখানে কিন্তু শনিদেব আপনার বসে আছে এবং আপনার দ্বিতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে। দ্বিতীয় ভাবে আপনার শনিদেবের দশম দৃষ্টি দ্বিতীয় ভাবে পড়ার জন্য আপনার পরিবারের মধ্যে একটা ছোটখাটো কলহ লেগে থাকছে। ছোটখাটো কলহ, পরিবারের সদস্যদের মধ্যে কথাবার্তাতে একটু অমার্জিত ভাব, রাগান্বিত ভাব, এগুলো লেগে থাকছে। এটা কিন্তু অনেকটার থেকে আপনি রিলিফ পাবেন মার্চের 29 তারিখের পর। মানে গ্রহরাজ শনিদেব যখন আপনার মীন রাশির ঘরে যাবে গোচরে, তখন কিন্তু অনেকটাই আপনি শান্তি পাবেন বা রিলিফ পাবেন। ছোটখাটো বিষয়গুলো অনেকটা থেকে নিষ্পত্তি হবে আপনাদের। আপনার কথাবার্তা আপনার পরিবারের পছন্দ নাও হতে পারে। বর্তমান যা গ্রহের অবস্থান, তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের যে বর্তমান যে অবস্থা, সেখানে কিন্তু আপনাদের বাড়ির লোকে আপনাদের কথাবার্তা পছন্দ নাও হতে পারে। এবার আসি, তাই মার্চ পর্যন্ত কথাবার্তা একটু কম বলুন। তুলা রাশির জাতক জাতিকারা পরিবারে বা সবার সঙ্গে মার্চ পর্যন্ত মুখে একটু লাগাম টেনে থাকুন বা কথাবার্তা একটু কম বলুন। মার্চের পর শনিদেবের দৃষ্টি দ্বিতীয় ঘর থেকে সরে যাবে এবং তখন থেকে পারিবারিক জীবনে অনেকাংশেই শান্তি লাভ পাবেন। বর্তমান গোচরে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অষ্টম ভাবে বসে আছে। তুলা, গুড মর্নিং। তুলা লগ্ন বা তুলা রাশির বর্তমান গোচর অনুযায়ী আপনার দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ভাবে বসে আছে, মানে বিপত্তির ঘরে বসে আছে। তা এপ্রিলের শেষে স্বরাজ জয়মা তারা এপ্রিলের শেষে আমরা নবম ঘরে যাবে। নবম ঘর থেকে চতুর্থ ঘরে দৃষ্টি দেবে। তাই বড় কোনো পারিবারিক সমস্যা হতে দেবে না। মানে এপ্রিলের শেষ থেকে বা মে থেকে আপনার যেসব প্রবলেমগুলো চলছে সেটা অনেকাংশই কেটে যাবে। কারণ আপনার দুটো ভালো গ্রহ, একটা হচ্ছে পঞ্চম ভাব, মানুষের জীবনে আপনার মন, মানসিকতা, এগুলো কন্ট্রোল করে। সেখানে আপনার সেই ঘরটাই বসে আছে শনিদেব। পঞ্চম ঘর হচ্ছে তার সন্তান, প্রেমের ঘর, মানসিকতার ঘর, সেখানে বসে আছে স্বয়ং গ্রহরাজ বসে আছে। তার মানে আপনি ভালো থাকতে পারবেন না। আর অষ্টম হচ্ছে একটা বিপত্তির ঘর, সেখানে কিন্তু একটা ভালো গ্রহ বৃহস্পতি হচ্ছে দেবগুরু, সে কিন্তু ওখানে বসে আছে। তাহলে তাই আপনাদেরকে এইগুলোর থেকে একটু সতর্ক থাকতে হবে। এই দুটো ঘর আপনার জন্য খুব একটা ভালো নয়, যার ফলে কি হচ্ছে আপনার এপ্রিলের পরে আপনার কিন্তু অনেকটাই ভালো ফল পাবেন। এপ্রিলের শেষ থেকে আপনি অনেকটাই ভালো ফল পাবেন, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে দৃষ্টি দেবে। চতুর্থ হচ্ছে গৃহ সুখের ঘরে।
তাহলে চতুর্থ ঘর কি? গৃহসুখ, সেখানে কিন্তু অনেকটাই ভালো ফল পাবেন। এবং দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম থেকে নবমে যাওয়ার জন্য সেরকম মানে পারিবারিক যে ঝামেলা যেসব হবে বা ছোটখাটো যেগুলো হবে সেগুলো কিন্তু বড় কোনো জায়গায় হতে দেবে না, এবং সেখানে আপনার নিষ্পত্তি করবে দেবগুরু বৃহস্পতি। নবমে যাবে দেবগুরু বৃহস্পতি, আপনার রাশিচক্রে নবম মানে ভাগ্যস্থানে যাবে। এখন অষ্টমে বসে আছে বিপত্তির ঘরে। তাই বর্তমান তুলার লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের চারিদিক থেকে একটা সমস্যা চলছে, যেমন তার আর্থিক সমস্যা চলবে, শারীরিক সমস্যা, মানসিক, চাকরি বাকরিতে এই ধরনের জিনিসগুলো কিন্তু হবে। দাম্পত্য জীবনের সমস্যা, এগুলো মেনলি হচ্ছে দুটো গ্রহের জন্য। দুটো গ্রহ মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে শনিদেব এবং একটা হচ্ছে বৃহস্পতি। এগুলো সঙ্গে শুক্র, সব গ্রহই ইম্পর্টেন্ট, কিন্তু দুটো গ্রহের খুব ইম্পর্টেন্সই আছে মানুষের জীবনে। এবার আসি তুলা রাশির বর্তমান স্বাস্থ্য সম্পর্কে কিছু বলি। তুলা রাশির বর্তমান দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে বসে থাকার জন্য শারীরিকভাবে খুব একটা ভালো নেই। পেট, কোমর বা এই ধরনের যে সংক্রান্ত সমস্যা, মাসেল পেন, পেটের সমস্যা, কোমরের সমস্যা, মাসেল পেন, এই ধরনের পেন, এই ধরনের শারীরিক অস্বস্তি, এগুলো কিন্তু এখন থাকবে এবং সেটার থেকে অনেকটাই রিলিফ পাবেন মে মাসের পর। মে মাসের পরে কিন্তু আবার মার্চ মাসে আমাদের একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে একটু সতর্ক থাকতে হবে। মার্চ, এপ্রিল, মে এই তিন মাস শরীরের জন্য কিন্তু খুব একটা ভালো নয়, কারণ আপনার ষষ্ঠ ঘরে শনিদেব থাকবে, সঙ্গে রাহু থাকবে, মানে হাড়ের কোনো সমস্যা আসতে পারে ওই টাইমে। হাড়ের কোনো সমস্যা, পেট সংক্রান্ত এই ধরনের সমস্যা হঠাৎ করে আসতে পারে। সেটা কিন্তু আবার কেটেও যাবে মে মাসের পরে, সেটা অনেকটাই নিষ্পত্তি পেয়ে যাবেন। এক কথায় বছরের প্রথম থেকে আপ টু মার্চ, মে পর্যন্ত খুব একটা ভালো নেই। শারীরিক দিক থেকে খুব একটা ভালো ফল পাবেন না। স্বাস্থ্যের দিক থেকে তুলা লগ্ন বা তুলা রাশি খুব একটা ভালো ফল পাবেন না। স্বাস্থ্যের দিকে বছরের দ্বিতীয়াংশে অনেকটাই ভালো ফল পাবেন। মানে যখন আপনার বৃহস্পতি এবং শনিদেব যখন গোচরে চেঞ্জ হবে, কারণ এবছর 2025 সাল অলরেডি খুব ডেঞ্জারাস বছর। 2025 হচ্ছে মঙ্গলের বছর। এবছর কিন্তু অনেক মানুষের চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা সামগ্রিকভাবে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার জন্য এবছর কিন্তু খুব একটা ভালো ফল নেই, কারণ রাজনৈতিক দাঙ্গা। মঙ্গল হচ্ছে একটা খুব ডেসপারেট গ্রহ, মানুষ খুব ডেসপারেট ভাব নিয়ে থাকবে, মানুষের মধ্যে একটা ডেসপারেটসি কাজ করবে। অনেক মানুষের চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রেল দুর্ঘটনা এগুলো হবে, কারণ মঙ্গল সবসময় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয় এগুলো করায়। তাই 2025-এ মানে এই ধরনের জিনিসগুলো সতর্ক থাকতে হবে। এবং জন্মকালীন কুণ্ডলিতে যাদের মঙ্গল নিচস্থ অবস্থায় আছে বা দুর্বল বা পীড়িত বা মাঙ্গলিক, তারা কিন্তু সতর্ক থাকবেন 2025 সাল সব রাশি বা লগ্নের জন্য। এবারে বলি তুলা লগ্নের প্রেমজ সম্পর্ক নিয়ে কিছু বলি। এক কথায় বলতে গেলে তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের ঘরে স্বয়ং শনিদেব বসে আছে। তাই প্রেমে এখন একটা হতাশা, মান, অভিমান, নিরাশার কিন্তু থাকবে মে মাস পর্যন্ত। তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের ঘরে স্বয়ং গ্রহরাজ বসে আছে, যে নিজে কিন্তু দাম্পত্য জীবন বা প্রেম জীবনে খুব একটা ভালো তার লাইফ ছিল না, সে মানে খুব একটা হতাশাগ্রস্ত ছিল প্রেমের জন্য। তাই এখন তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রেমের বিষয়ে যারা প্রেম ভালোবাসায় জড়িত আছেন তাদের জন্য খুব একটা ভালো নয়। হতাশা, নিরাশা কিন্তু থাকবে মে মাস পর্যন্ত। একে অপরের প্রতি একটা টান অনুভব করবেন, কিন্তু তাদের মধ্যে একটা মান, অভিমান, অনুতাপ থাকার জন্য একে অপরের দোষ খুঁজে বেড়াবেন। তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের একে অপরের প্রতি টান থাকবে, কারণ শনিদেব যেহেতু পঞ্চে বসে আছে। প্রেমে, ভালোবাসায় সত্যতা থাকবে, সবসময় সত্যতা থাকবে, নিষ্ঠা থাকবে। কিন্তু কি হলো, এই যে একটা মান অভিমান হয়ে গেল, যার ফলে নিজেদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন, নিজে একে অপরের দোষ খোঁজাখুঁজি এগুলো কিন্তু করবে। আবার মেয়ের পর পুরনো যেসব ভুল বুঝাবুঝি আছে সেগুলো কিন্তু অনেকটাই নিষ্পত্তি হবে। কিন্তু মে পর্যন্ত যেসব পুরনো ভুল বোঝাবুঝি আছে, মেয়ের পরে কিন্তু পুরোটাই কেটে যাবে। কিন্তু কি, আবার পঞ্চম ঘরে রাহু যাচ্ছে, মানে আপনার ষষ্ঠ থেকে পঞ্চমে যাবে মে মাসের 18 তারিখে রাহু। রাহু একটা ডেঞ্জারাস গ্রহ, সবসময় একটা মনোমালিন্য, মত পার্থক্য করাবে। যারা প্রেম ভালোবাসায় যুক্ত আছেন সবসময় আবার মেয়ের পরে রাহু আবার নিজের রূপ ধারণ করবে। এতদিন শনিদেব ছিল, সেখানে কিন্তু আপনার প্রেম ভালোবাসার সত্যতা থাকতো, মানসিক রাগ, অভিমান এগুলো থাকতো। আর রাহু যখন ঢুকে যাবে তখন কি করাবে, একটা
ব্ল্যাকমেল, ছলচাতুরি, এগুলো কিন্তু রাহু করাবে। মতপার্থক্য, রাগ, অভিমান, জেদ বেড়ে যাবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা জেদ বেড়ে যাবে, ভুল বোঝাবুঝি বেড়ে যাবে। তখন কি করতে হবে, আবার বৃহস্পতি যখন ভাগ্যস্থানে যাবে, এখন অষ্টমে আছে, ভাগ্যস্থান মানে নবম, পিতৃস্থান, নবম স্থান ভাগ্যস্থানে, সেখানে বাড়ির কোনো গুরুজন ব্যক্তি বা বাড়ির পিতামাতার সহযোগিতায় সেই মান অভিমান বা ভুল বোঝাবুঝির থেকে নিষ্পত্তি হবে। মানে আপনার যেটুকুন মে মাসে আবার সমস্যা আসবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে তাদের কিন্তু তখন গুরুজনের সহযোগিতায়, গুরুজন ব্যক্তির সহযোগিতায় সেটার থেকে অনেকটাই নিষ্পত্তি মিলবে বা বিয়েতে ফাইনাল বিয়ে হবার বিষয়ে সফলতা মিলবে। এক কথায় এবছর নিশ্চিত ফলাফল পাবেন। যারা প্রেম ভালোবাসায় যুক্ত আছেন তারা এক কথায় নিশ্চিত ফলাফল পাবেন, তুলা রাশি জাতক জাতিকারা। এবার আসি পেশাগত জীবনে। দেখুন, পেশাগত জীবনে বলতে গেলে তার অষ্টম ঘরে বৃহস্পতি থাকার জন্য বর্তমান সিচুয়েশন কিন্তু ভালো নেই। বর্তমান সিচুয়েশন কেন ভালো নেই না, আপনার দেবগুরু বৃহস্পতির, একটা বৃহস্পতি গ্রহের কিন্তু বহুত মানুষের জীবনে ফাংশন আছে। সে জ্ঞান, বিবেক, ধৈর্য, অর্থ সব রকমই দেয়। তাহলে সেই গ্রহটা এখন অষ্টম ঘরে বসে আছে, অষ্টম মানে বিপত্তির ঘরে বসে আছে। সে আপনার কিন্তু নবমে যাবে। বৃহস্পতি যখন গোচরে নবমে যাবে তখন থেকেই আপনার কিন্তু লাইফের একটা খুব ভালো চেঞ্জিং পাবেন। যারা তুলা লগ্ন বা তুলা রাশির পেশাগত জীবনে যারা সমস্যায় রয়েছেন বা সব দিক থেকে যেসব সমস্যায় রয়েছেন তারা কিন্তু অনেকটাই রিকভারি পাবেন বা আপনার একটা পুরো চেঞ্জিং পাবেন মে মাসের পরে। এতদিন সহকর্মীরা মানে আপনার কর্মস্থানে সহকর্মীরা বা বন্ধুরা আপনার সঙ্গে ছলনা করতো, কারণ এবং সেটা থাকবে মে মাস পর্যন্ত অষ্টমে বৃহস্পতি থাকার জন্য। নবমে যখন বৃহস্পতি যাবে সেই ছলনাকারী শত্রুরা বা আপনার সহকর্মীরা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাবে এবং তারা আপনার কাছে এসে মাথা নত করবে। মের পরে ধর্মীয় কোনো স্থানে বেড়াতে যাওয়ার কোনো যোগ আছে। মে মাসের পরে ধর্মীয় কোনো স্থানে বেড়াতে যান তাহলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা তাদের ভাগ্যোন্নতিতে সহযোগিতা হবে। এতদিন এখন আপ টু মে পর্যন্ত তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকারা যারা নতুন চাকরি খোঁজাখুঁজি করছেন তাদের জন্য কিন্তু শুভ নয়, কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি যাওয়ার পরেই কিন্তু সেই জায়গাগুলো অনেকটাই রিকভারি হবে বা ভালো চাকরি বাকরি পেতে সহযোগিতা করবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু অনেকটাই সহযোগিতা করবে। প্রমোশনের ক্ষেত্রে যারা তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকারা তাদের প্রমোশনের জন্য কিন্তু মে মাসের পরে তাদের সফলতা মিলবে। পদোন্নতির ক্ষেত্রে সফলতা মিলবে, নতুন চাকরির ক্ষেত্রে মে মাসের পর সফলতা মিলবে। এবারে বলি বর্তমান তুলা লগ্ন বা তুলা রাশির যারা ছাত্রছাত্রী আছেন বা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু বর্তমান 2025 মে পর্যন্ত শুভ নয়, কারণ জ্ঞান বুদ্ধির কারক গ্রহ, বিবেক মানসিকতার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, সে কিন্তু অষ্টমে বসে আছে। এখন ছাত্রছাত্রীরা বা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের গুরুজনের প্রতি একটা অনীহা আসবে, গুরুজনের প্রতি একটা বিরক্তি ভাব আসবে, কারণ অষ্টমে বৃহস্পতি থাকার জন্য গুরুজন মানে গুরুজনের থেকে সে নিজে বেশি বোঝে, এই ধরনের টেন্ডেন্সিটা আসবে। গুরুজন যেটা ভালো চাইবে সেটা কিন্তু তার মধ্যে মনে হবে না সে খারাপ চাইছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে আসবে। এটা কিন্তু মে মাসের পরে এটা চেঞ্জ হয়ে যাবে। তার নিজেদের ভুল নিজেরা বুঝতে পারবে, নিজেদের ভুলের অনুশোচনা তারা করতে পারবে এবং পিতামাতার সঙ্গে যেসব ছাত্রছাত্রীদের বা তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে একটু ডিস্টার্ব রয়েছে সেটা কিন্তু অনেকাংশে উন্নতি হবে মে মাসের পরে। এবারে বলতে গেলে আর্থিকভাব বলতে গেলে রবি গ্রহ সারা বছরই আপনার ধনভাবকে দেখবে, কিন্তু মাঝে মাঝে যেমন দেখবে রবি আপনার তো এক মাস পর পর চেঞ্জ হয়, ধনস্থানকে দেখবে, যদিও দেখবে মঙ্গল আপনার দ্বিতীয় পতিকে না মঙ্গল, তুলা লগ্ন বা তুলা রাশি ধনপতি বা দ্বিতীয় পতি গ্রহ হচ্ছে মঙ্গল, তার সঙ্গে একাধিকবার মানে থাকার জন্য কি হচ্ছে মাঝে মাঝে আপনি খুব ভালো ফল দিচ্ছে, মাঝে মাঝে খুব খারাপ ফল দিচ্ছে। তুলা লগ্ন আর্থিকভাবে একটা মিশ্রিত ফলাফল পাচ্ছেন। ধনপতি গ্রহ অধিপতি মঙ্গলের সাথে বেশ কিছুটা সময় কিন্তু রবি এবারে থাকবে, যার ফলে কি হবে ভালো ফল পাবেন, মাঝে মাঝে পাবেন, মাঝে মাঝে পাবেন না, এই ধরনের যে টালমাটাল ব্যবস্থা এটা কিন্তু হচ্ছে। অ্যাকচুয়াল বৃহস্পতি হচ্ছে অষ্টমে থাকার জন্য, আর সঙ্গে আপনার মঙ্গল আর রবি মাঝে মাঝে যখন আপনার চেঞ্জ হচ্ছে গোচরে তখন এই জিনিসগুলো হচ্ছে। মে মাসের পরে যখন ভাগ্যস্থানে বৃহস্পতি যাবে তখনই কিন্তু আপনার আর্থিক মজবুতি আসবে।
তুলা লগ্ন বা তুলা রাশির বর্তমান যা সিচুয়েশন, বর্তমান যা সমস্যা, তার থেকে অনেকটাই আর্থিকভাবে উন্নত হবে বা মজবুত হবে বা সঞ্চয় হবে মে মাসের পর। এখন কিন্তু মার্চ মাস পর্যন্ত বা এপ্রিল মে পর্যন্ত কোনো ইনভেস্ট আর্থিক লেনদেন চট করে করবেন না তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকারা। এখন কিন্তু কোনো লেনদেন, কোনো ইনভেস্টমেন্ট চট করে করবেন না, তাহলে কিন্তু সেটা লস হতে পারে। কোনো প্রলোভনে পা দেবেন না। হুট করে কোনো শেয়ার মার্কেট বা জমি বাড়ি কিনতে গেলে সেটা ভেবে চিন্তা করবেন, কারণ অষ্টমী বৃহস্পতি কিন্তু খুব খারাপ। মে মাসের পরে দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে যাওয়ার পর আপনার আর্থিক অবস্থার অনেকাংশেই মজবুতি হবে বা উন্নত হবে। তখন কিন্তু আপনার সমস্ত রকম বাধা বিপত্তি এগুলোর থেকে অনেকটা নিষ্পত্তি হবে। এবং যারা বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তুলা লগ্ন বা তুলা রাশি, তারা কিন্তু বর্তমান সময়ে ব্যবসা তাদের জন্য শুভ নয়। কারণ তাদের একটা ভুল সিদ্ধান্ত হতে পারে, ভুল কোনো মানে আপনি যার সঙ্গে কারবার করবেন, ব্যবসা করতে গেলে কোন ধরুন মাঝে একজনকে দরকার, বা আপনি যার সঙ্গে মালপত্র কিনবেন মনে করুন, সেও কিন্তু আপনাকে ভুল পথে পরিচালনা করতে পারে, ভুল ডিসিশন দিতে পারে। এই ধরনের জিনিসগুলোর থেকে একটু সতর্ক থাকুন। আপনার নিজের ভুল, আপনার নিজের ডিসিশনের ভুলের জন্য আপনার কিন্তু অনেক কিছুই ক্ষতি হতে পারে, ঋণ করিয়ে দিতে পারে। অষ্টমী বৃহস্পতি আছে বর্তমান, তুলা লগ্ন তুলা রাশি ঋণে জড়িয়ে যেতে পারেন। এগুলোর থেকে অনেকটাই নিষ্পত্তি হবে মে মাসের পরে যখন ভাগ্যস্থানে যাবে। কেন? কারণ তুলা লগ্ন বা তুলা রাশির ষষ্ঠ ঘরে রাহু বসে আছে আর অষ্টম ঘরে বৃহস্পতি বসে আছে। তাহলে দেখুন 6 আর 8 নিজের প্রতিষ্ঠান, সেখানে কিন্তু বৃহস্পতি বসে আছে, আর 6 মানে ঋণ, এই ঘরগুলোতে বসে আছে রাহু। তার মানে রাহু বৃহস্পতি কিন্তু আমরা কোনোটাই ভালো অবস্থানে বসে নেই। তুলা লগ্ন তুলা রাশির বর্তমান গোচর অনুযায়ী ষষ্ঠ ঘর বা অষ্টম ঘরে দুটোই কিন্তু ভালো প্ল্যানেট, একটা ভালো প্ল্যানেট, সে কিন্তু অষ্টম ঘরে বসে আছে, রাহু ষষ্ঠ ঘরে বসে আছে। তাহলে এই জন্যই এইগুলো মে মাসের পরেই অনেকটা ইম্প্রুভমেন্ট পাবেন তুলা লগ্ন বা তুলা রাশির জন্য। আর্থিক কোনো ডিসিশন নিতে গেলে আপনারা মে মাসের পরই নেন। কোনো জমি বাড়ি ক্রয় করতে গেলে মে মাসের পরে নেন, কারণ গ্রহগুলো একটু মুভমেন্ট হওয়ার পরেই নেন। আপনার এখন মানসিক অবস্থাও খুব একটা ভালো থাকবে না, মানসিক একটা ফ্লাস্ট্রেশন থাকবে, একটা মানসিক কষ্ট থাকবে। তুলা লগ্ন তুলা রাশির সবার সঙ্গে একটু ভুল বুঝাবুঝি হবে, শরীর নিয়ে ভোগাতে পারে, অ্যাপেন্ডিসাইটিস এই ধরনের রোগ জ্বালা, পেটের কোনো সমস্যা এগুলো আসতে পারে। কারণ আমরা ষষ্ঠ ঘরে রাহু বসে আছে, রাহু সবসময়টা পেটের সমস্যা বেশি দেয়, লিভারের সংক্রান্ত বেশি সমস্যা দেয়। এই জিনিসগুলো আপনার অনেকটাই নিষ্পত্তি হবে বা আপনার অনেকটাই ভালো ফল পাবেন এগুলোর থেকে। এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে বোধ বুদ্ধি বিবেক ধর্ম এগুলোর কারকগ্রহ, অর্থের কারকগ্রহ। সেই বৃহস্পতি কিন্তু অষ্টমে বসে আছে, তাই তুলা লগ্ন তুলা রাশির জন্য কিন্তু বর্তমান সময় খুব একটা শুভ নয়। মে মাসের পরে কিন্তু ভালো সময় পাবেন। এবারে বলে রাখি, তুলা লগ্ন তুলা রাশির ছোট্ট করে কিছু প্রতিকার করুন। মানে ছোটখাটো কোনো প্রতিকার বা কোনো উপাচার এগুলো যদি করেন, এটা খুব ভালো ফল পাবেন। এটা ছোট্ট উপাচার আপনাদের বলে যাচ্ছি। প্রতি মাসে তৃতীয় বৃহস্পতিবার কোনো মন্দিরে তুলা লগ্ন বা তুলা রাশির একটা ছোট্ট উপাচারটা করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। অন্তত মে মাস পর্যন্ত হলেও করুন, বা মানে কন্টিনিউ করলে এটা আরও ভালো ফল পাবেন, যেহেতু অষ্টমে বৃহস্পতি আছে তার জন্য করুন। প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার মন্দিরে সামর্থ্য অনুযায়ী, তাতে 50 গ্রাম হোক বা 100 গ্রাম হোক বা 500 গ্রাম হোক, কোনো ঘি কোনো মন্দিরে দান করুন। কোনো কালী মন্দির হোক বা কোনো মন্দিরে 50 গ্রাম হোক 100 গ্রাম হোক প্রতি বৃহস্পতিবার দান করুন, যেটাতে যেন সেই ঘিটার থেকে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। যেসব মন্দিরে প্রদীপ কন্টিনিউ জ্বলে সেসব মন্দিরে দিলে কি হবে, আপনার শারীরিক দিক থেকে আপনি অনেকটাই সুস্থ থাকবেন। এবং যেসব মন্দিরে নরনারায়ণ সেবা হয়, যেসব মন্দিরে নিত্য বা মাঝে মাঝে কোনো শনিবার দিন বা বৃহস্পতিবার দিন মানে নরনারায়ণের সেবা হয়, সেখানে কোনো একটা তৃতীয় বৃহস্পতিবার সেখানে আলু দেন। খাবার যে আলু হয় সে আলুটা দান করুন। মনে করুন সেখানে 10 কিলো আলু লাগবে, আমি বললেন আমি 2 কিলো দেবো। তাতেও কিন্তু আপনার শরীরের যেসব নেগেটিভ এনার্জি বা কর্মস্থানে যেসব প্রবলেম সেগুলোতে অনেকটা নিষ্পত্তি হবে। হলুদের তিলক পরুন, হলুদ দিয়ে তিলক একটু করে পরুন, তাহলে ভালো হবে। আর হাতে সবসময় একটা সোনা রাখবেন, গোল্ডের ব্যবহার বাড়ান, তাহলে কিন্তু তুলা লগ্ন বা তুলা রাশির ভালো সময়। বর্তমান অষ্টমে বৃহস্পতি এবং রাশির ষষ্ঠে রাহু থাকার জন্য তুলা লগ্ন তুলা রাশির কিন্তু বর্তমান সময় শুভ নয়। এটা সবসময় মনোমালিন্য থাকবে মানুষের মধ্যে,
দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝি, জেদ, রাগ এগুলো থাকবে। এটা কিন্তু অনেকটাই নিষ্পত্তি হবে মে মাসের 18 তারিখের পরে। কারণ আপনার রাহু ষষ্ঠে বসে আছে, পঞ্চমে শনি বসে আছে। পঞ্চম হচ্ছে তার প্রেমের ঘর, পঞ্চম হচ্ছে তার সন্তানের ঘর, পঞ্চম হচ্ছে তার মানসিক শান্তির ঘর। সেখানে শনিদেব বসে আছে। শনিদেব যেখানে যেহেতু পঞ্চমে আছে, যার ফলে আপনাদের মধ্যে একটা মানসিক শান্তির অভাব দেখা যাবে। দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝি, মানসিক কষ্ট, হুটহাট কথাবার্তা বলে দেওয়া। আপনি যে কথাটা বলবেন সেটা পরিবারে একদম কারোর পছন্দ নাও হতে পারে। এই ধরনের জিনিসগুলো আপনাদের মধ্যে থাকবে। এগুলো একটু অনেকটাই রিলিফ পাবেন মে মাসের 18 তারিখ 19 তারিখের পর থেকে। কারণ আপনার দেবগুরু বৃহস্পতি স্বয়ং অষ্টমে বসে আছে এবং লগ্নের রাশি বা লগ্নের পঞ্চমে শনিদেব বসে আছে, ষষ্ঠে বসে আছে রাহুদেব। পঞ্চমে শনি থাকলে আপনি মানসিক দিক থেকে এখন খুব ফ্লাস্ট্রেশনে থাকবেন। আপনি ভাববেন যে যেহেতু শনি একটা জেদ গড়াবে, আপনি ভাববেন যে আপনি ঠিক বলছেন, কিন্তু সেগুলো ঠিক নয়। সেই ধরনের জিনিসগুলো এটা হচ্ছে আপনার বর্তমান গোচরে গ্রহের অবস্থানের জন্য। কারণ শনি পঞ্চমে বসে আছে, রাহু ষষ্ঠে বসে আছে এবং অষ্টমে বৃহস্পতি বসে আছে। সেগুলো অনেকটাই মুভমেন্ট চেঞ্জ হবে মে মাসের পরে, 18 তারিখের পরে। তাই তখন থেকে আপনারা একটু ভালো রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার প্রতিদিন লাইভ অনুষ্ঠান 8টা 15 থেকে দেখার জন্য আমার ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা একটু করে পারলে শেয়ার করবেন বা কমেন্ট করবেন, আপনাদের জন্য এই পরিষেবাটা দিয়ে যেতে পারি। এছাড়া আমার এবারে 27শে ফেব্রুয়ারি তারাপীঠ মহাশ্মশানে যেসব হোমযজ্ঞ প্রতি বা অমাবস্যার মতন করা হয়, সেটা ডেট আছে 27 তারিখ এবং 26 তারিখ। 26 তারিখ হবে না, স্পেশাল কাজ আছে। 27 তারিখে যেসব গ্রহদোষ খণ্ডন বা প্রতিকার প্রতিবিধান উপাচার হবে, সেগুলোর জন্য যোগাযোগ করুন 9434330530, 9732089526, 973555685530 এই নাম্বারে। তারা কিন্তু আপনারা অলরেডি 10 তারিখের মধ্যে যোগাযোগ করবেন, কারণ তারপরে কিন্তু আর কাজ নেওয়া সম্ভব নয়। এখন যেসব নাম গোত্র যেসব দেওয়া আছে যাতে তাদের জবের কাজ চলছে, সেটা আপনার কিন্তু মে মাসের 10 তারিখের পর থেকে আবার নতুন করে শুরু হবে। তাই যারা যোগাযোগ করতে চাইছেন তারা এই নম্বরে যোগাযোগ করুন 9434330530। এছাড়া পাবেন নতুন চেম্বার আমার খড়গপুর, দুর্গাপুর, আসানসোল, কলকাতা, তারাপীঠ। এছাড়া নতুন চেম্বার পাচ্ছেন খড়গপুর, সোনামকিতে চেম্বার পাবেন। আর সোনামকিবাসীর জন্য সুখবর, সোনামকিতে আপনারা পাবেন এই মাসের কন্টিনিউ পাবেন ইংরাজি 10ই ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা 11টা থেকে বেলা 2টো পর্যন্ত প্রতিদিনই পাবেন টানা 10 দিন চেম্বারে পাবেন। সোনামকির যারা আশেপাশে আছেন তাদের সোনামকি চেম্বারের জন্য প্রতি ইংরাজি 10 তারিখ থেকে 10ই ফেব্রুয়ারি থেকে আপ টু 20 ফেব্রুয়ারি, কারণ তখন আমার মেয়ের পরীক্ষা, যার ফলে আমি সোনামকিতেই থাকবো। কন্টিনিউ পাবেন ওখানে বেলা 11টার থেকে 10:30 থেকে পাবেন বেলা 2টো পর্যন্ত, 1:30 বা 2টো পর্যন্ত পাবেন। 10 দিনের জন্য টানা পাবেন। তখন কিন্তু আমার বাইরের সমস্ত চেম্বার বন্ধ থাকবে। এছাড়া যারা যোগাযোগ করতে চাইছেন, নতুনভাবে নাম লিখিয়ে যারা যোগাযোগ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু খড়গপুর চেম্বারে দেখাতে পারেন। খড়গপুরের জুয়েলারি প্যালেস, এই নতুন যে শোরুম, সেখানে আমার নতুন চেম্বার হচ্ছে জুয়েলারি প্যালেস, সেখানে পাবেন। এছাড়া পাবেন আসানসোল পাবেন, দুর্গাপুর পাবেন, সোনামকি পাবেন, বাঁকুড়া পাবেন, তারাপীঠ তো অবশ্যই পাবেন প্রতি মাসের অমাবস্যাতে। তারাপীঠের হোমের কাজ যেটা করা হয় নিষ্ঠার সঙ্গে, আশা করছি অন্য অ্যাস্ট্রোলজার আমার কাজ অনেক আলাদা। কারণ আমি যেসব কাজগুলো করলাম তারা কালকেই একটা রেজাল্ট পেলাম। চাকরিতে যেসব ডিস্টার্ব ছিল সেটাও কেটে গেছে। মানে যারা আমার কাছে একবার দেখাবে তারা কিন্তু সেরকম রেজাল্ট পাবে। এবং তারাপীঠে বসে মাকে ডাকার কিন্তু একটা আলাদা কাজ। সাহিত্য ভাই ভালো থাকবেন। পারলে যারা যোগাযোগ করতে চাইছেন তারা 10ই ফেব্রুয়ারির মধ্যে যোগাযোগ করবেন, কারণ 10 তারিখের পরে কিন্তু নামগোত্রদের জব করানো সম্ভব হবে না। তাই যারা যোগাযোগ করতে চাইছেন তারা 9434330530 এই নম্বরে যোগাযোগ করুন। যারা তারাপীঠে 26 বা 27 তারিখে হোমযজ্ঞ করবেন, 26 তারিখ না 27 তারিখে। এবারে খুব ভালো অমাবস্যা আছে, শুভরাত্রির পাশের অমাবস্যা, মানে বছরটা একবারই আসে, খুব ভালো অমাবস্যা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ফেসবুক লাইভটা দেখে যাবেন প্রতিদিন সকাল 8টা 15টায় ফেসবুক লাইভে রাশিফল। এবং এছাড়া কালকে আবার বলবো বৃশ্চিক রাশির 2025 সাল কেমন যাবে সেই নিয়ে দেখতে আপনারা চোখ রাখুন সকালে রাশিফল, এবং সেই টাইমেই বলে দেবো কখন দেখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।